শুধুমাত্র এই। এটা কি ওমা, এটা কি গো? শুধু পয়সা গো। পয়সা ছাড়া কি তোমার ভগবানও পূজাও হয় না। তাই স্বার্থ এমনই একটি জিনিস, ভবে আছে যতক্ষণ স্বার্থ নিয়ে থাকে মানুষ ততক্ষণ। একটা গানে আছে না, ভবের কামাই ভবে ধুয়ে যেতে হবে মন সব ছাড়িয়া। তো এমনই একটি গান, ভগবানও কিন্তু স্বার্থপর। কেমন স্বার্থপর জানো? যখন এই পৃথিবীতে জন্ম নিয়েছিলাম ভগবান স্বার্থের জন্য আমাকে পাঠিয়েছিল। যখন মায়ের গর্ভে ছিলাম তখন বলেছিল তোকে উদ্ধার করতে পারি এই জম্বুদ্বীপ থেকে। কিভাবে? যদি তুই ধরাধামে গিয়ে আমার হরি নাম করিস তবেই তোর মুক্তি আছে, না হলে মুক্তি নেই। কত সন্তান আছে না তারা মাতৃ গর্ভে মারা যায়। যদিও বলতে খারাপ লাগে, কেন যায় জানো? সে কিন্তু তখন স্বীকার হয় না যে স্বার্থের জগতে আমি আর যাবো না। ও বড় ত্যাগী মানুষ, বৈষ্ণব। তাই গাইছি ওপার বাংলার নকুল দাদার একটি গান, সত্যি নকুল কুমার বিশ্বাসের। ওরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে কে জানো? কে ভালোবাসে? একটু তোমরা হ্যাঁ হু বলো, কে ভালোবাসে? না না, আমার বউ ভালোবাসে। না গো মা, তুমি কি কও? এই যে যাও না, বসে থাকবে কখন শুধু নেবে, উনি বসে থাকে, কিন্তু মা শুধু দরজা খুলে বসে থাকবে কাইল্লা কখন আসবে। মা বসে থাকবে এই আশা নিয়ে। আমার যতদিন ছিল বসেছিল, দরজা খুলেছে ঘরে যে আমার কাইল্লা কখন আসবে। কাইল্লা কি বাড়িতে এসেছে? আর বউ বসে থাকে এখন রাত জেগে, মা তো নেই, শুধু এনেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরে স্বার্থ ছাড়া ভালোবাসে তোমাদের যার যার ঘরের মা। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, এই বিনা স্বার্থে এই কাইল্লারে কেউ ভালোবাসে না। ওরে স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। ওই যে কাদায়ার ঘরে কুটা দিয়া মাটির মূর্তি গড়ে, আরে লক্ষ টাকা মজুরি নেয়, ওই দেখো মূর্তির কারিগরে। কাদায়ার ঘরে কুটা দিয়া মাটির মূর্তি গড়ে, টাকা মজুরি নেই মূর্তির কারিগরে। ভাই আমার সুন্দর দেহ গড়ে দিয়াও মূল্য নিল না। ভাই আমার সাদের দেহ গড়ে দিয়াও মূল্য নিল না। আস্তে 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 বাবা, দুই একটা কথা বলবো। ও বাবা বলবো। বলছে মা আমার এত সুন্দর দেহ গড়ে দিও কিন্তু মূল্য
চাইনি, কিন্তু আমার এই যে মাকে গড়েছে যে পালমশায়, সে কিন্তু তার ন্যায্য মূল্য নিয়ে চলে গেছে, তাই না? কিন্তু যে মায়ের পেটে আমরা জন্মগ্রহণ করেছি সে মা কিন্তু এক পয়সাও নেয়নি। প্রয়োজনে নিজে না খেয়েও সন্তানকে খাইছে এবং নিজে ভেজা জায়গায় শুয়েও সন্তানকে শুকনো জায়গায় শুয়ে দিয়েছে। তাই কি বলছে, ওরে স্বার্থ ছাড়া, এই স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে তোমাদের যার যার ঘরের মা। হরি 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 বল। শিশুর পিছনে খরচ হয়ে যায়, ও বাবার ও বাবার পকেট হয়ে ফাঁকা। আরেকটু কথা বলো, আমার কিন্তু কথা বলা সবাই বলছে কৌটার দুধ 5 বছর খেলে হিসেবটা পাকা, প্রতি শিশুর পিছনে খরচ হয় বাবার লক্ষ লক্ষ টাকা। এখনকার মায়েরা কিন্তু বুকের দুধ খাওয়ায় না, জানো? খাওয়ায় না। কি খাওয়ায় জানো? দোকানে কিনতে পাওয়া যায় ল্যাকটোজিন 1, ল্যাকটোজিন 2। যাই হোক, আমার এই মায়ের গানে সন্তুষ্ট হয়ে যে দাদা, নামটা হয়তো বলেনি, যিনি আমাকে অর্থ দান করলেন, আমি মাথায় তুলে নিলাম, একটু তার জন্য জোর করে নিতাই গৌর হরি বললাম, জোর করে করতালি, হরি বল হরি বল। জয় জয় শীতলা মা কি, শীতলা মা কি। তো এখন পাওয়া যায় ল্যাকটোজিন 1, ল্যাকটোজিন 2 ছাড়া যাতে হয় বাবার পকেট ফাঁক। মায়েরা বুকের দুধ খাওয়ায় না, খাওয়ায় বেশিরভাগ মায়েরা খাওয়ায় না। কেন খাওয়ায় না জানো? তাদের নাকি গ্ল্যামার কমে যাবে। খাওয়ায় কি? দামি বোতলে করে কিনে, ওই যে দোকানে যে কিনতে পাওয়া যায় ওই দুধগুলো। আর দেখো কলকাতার দিকে বৃদ্ধাশ্রম ফাঁকা নেই, কেন নেই? ওই কারণ একটা, ওই যে দোষটা হয়েছে কোথায়? গোড়ায়। কথাগুলো ভালো লাগছে তোমাকে নাকি? দোষ হয়েছে গোড়ায়। বুকের দুধ খাওয়ায় না, সন্তানের টান থাকবে কি বাবা মায়ের প্রতি? থাকবে না। হয়তো কথাগুলো ভালো লাগবে না কারো কারো, হতে পারে, কিন্তু তোমাদের এইখানকার লোকের কথা বলিনি, কলকাতার লোকের কথা বলছি। আমি কি মাইঠের খাবো নাকি এখানকার লোকের কথা বলি? তো বলছে কৌটার দুধ 5 বছর খেলে হিসেবটা পাকা। এখনকার ছেলে মেয়ে কেউ অশিক্ষিত নেই, সব ভালো ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে। ও ঠিক কম্পিউটারে মোবাইলে হিসাব করে বাবা মায়ের ঋণ শোধ করে দিতে পারে, কিন্তু আগেকার যে বাবা মায়ের ঋণ আগেকার সন্তানরা শোধ করতে পারেনি। পেরেছে? পারেনি। কেন পারেনি? কারণ তারা বুকের দুধ খেয়ে মানুষ হয়েছে। আজও ওই যে আমার ওই এক বাবা, বুকটার মধ্যে মনে হচ্ছে হাঁক পাক করছে, ওই বাবা বুকের দুধ খেয়েছে। আমরা খেতে পাইনি, তাই আমাদের মা বাবার প্রতি অত টান নেই। এখন কথা হয়েছে বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, ঘরে ওই বেসিনে গিয়ে পানের পিক খেলবে, আমার ঘরটা নোংরা হবে, আগে বার করে দেওয়া। তাই পদকর্তা লিখেছে, ওরে কৌটার দুধ 5 বছরে খেলে হিসেবটা পাকা, প্রতি শিশুর পিছনে খরচ বাবার লক্ষ লক্ষ টাকা। মায়াময় বুকের সুধা পান করাইয়া মূল্য নিল না। ওরে স্বার্থ ছাড়া, এই স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, এই স্বার্থ ছাড়া ভালোবাসে
ভরসাটা নেই আমি গাই। আমি কেন গাই? শ্রদ্ধেয় নকুলদা গানটা লিখেছে অতীব সুন্দর, কিন্তু আমিও তার গানের মধ্যে একটি ভাষা বসিয়েছি। কেন বসিয়েছি? আমার মনটা চেয়েছে। ওরে বিদেশে বা দূরে যদি কারো সন্তান মারা যায়, ওই পাড়া পড়শি না জানিতে আগে জানে মায়ে, আমার গর্ভধারিণী আমার মা। ওই সাধকের জীবন কাটে তার মুক্তির সাধনায়, আমার এই মায়েদের জীবন কাটে সন্তানে শুধু মঙ্গল কামনায়। দাদা নকুল বলি এই দুনিয়ায় মা ছাড়া আর আপন কেহ না। দাদা নকুল বলে এই দুনিয়ায় মা ছাড়া আর আপন কেহ না। ওরে স্বার্থ ছাড়া, এই স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে তোমাদের সকলের মা। ওরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে কেউ আমারে ভালোবাসে না। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে কেউ এই জগতে ভালোবাসে না।